তুমি যাও, আমি যাব। তুমি হওয়ার আগে হ্যাঁ। পথের সংবাদ তুমি আনবে মুসলিম। ও, আমি সেই কোপার শহরে যাব। যাবে। কোপার শহরে গিয়ে আমি বাড়ি বাড়ি ঘুরে দেখবো যে তাদের মনের ভেতর কি ভরা আছে। বাহ। যে সেখানে আমাদের ছোট ইমাম দিয়ে সেখানে কোনো ক্ষতি হবে কিনা। বাহ। যদি আমি গিয়ে দেখি যে আমার কোনো ক্ষতি হয়েছে, তাহলে আর আমি ভাইকে যেতে মানা করব। মানা করবে ভাই। বাবা বাবা। আর তুমি যদি ভালো বুঝো তখন আমি খবর দেবো। ফোন দেখবে, প্লিজ। তোমার হাতে চিঠি পাবে, হ্যাঁ, তখন ইমাম যাবে। ঠিক আছে। বাহ। তাই আমার মুসলিম যাবো বলে প্রস্তুত নিচ্ছে। আর স্বামীরা বাইরে যাক কোনো বিবি চাই না। যায় না গো। তাই মুসলিমের বিবি কানতে লাগলো, ওগো ওগো স্বামী ধন, আপনি আজকে কত দূরে চলে যাবেন বলেন ওগো। ওগো না জানি কি কপালে লিখেছে আপনার, ওরে ঘুরে এসে দেখা হবে কিনা স্বামী আমার। ওরে কাঁদছে আর স্বামীকে বিদায় দিতে চাইছে না ওগো। ওগো মুসলিম বলছে আমি যাচ্ছি ইমামদের নিয়ে, যদি আমাদের মরণ হয় হবে বলো ওগো। ওগো ইমামদের নামে যদি আমার মরণ হয় তাই, ওরে খুশি মনে জীবন আমি বিলিয়ে দেব। ও বিবি, বলো স্বামী। আমাদের সেই সন্তান তনেরা মনেরা কোথায়? তারা খেলতে গেছে হুজুর। বাহ, খুব ভালো বাড়ি হয়েছে। চাই। আমি যদি এই টাইমে যদি ওই তনেরা মনেরা থাকতো, হ্যাঁ, তাহলে জ্বালাতন করতো, কিন্তু আমার সাথে যেতে যাওয়ার চাইতো। জন্য কাঁদতো। বাহ, যাক, তারা এখানে নাই, খুব ভালো হয়েছে। খুব ভালো। তাহলে বিবি আমি আসি। আসুন। তুমি কেঁদো না, না। কেন ইমামদের নামে যদি কেউ শহীদ হতে পারে আহা, তার নসিব খুব ভালো গো। ভালো। তাই যাচ্ছে। আর কি বলছে? কি বলছে? ও তুমি কেঁদো না পিয়ারি, পরে হবে মোলাকাত, তুমি কেঁদো না পিয়ারি। পরে হবে মোলাকাত, হবে মোলাকাত, হবে মোলাকাত, হবে মোলাকাত, হবে মোলাকাত। তুমি কেঁদো না পিয়ারি, পরে হবে মোলাকাত। তুমি কেঁদো না পিয়ারি, পরে হবে মোলাকাত। ও গো মারে ঘোড়া ছুটে ঘোড়া, আয়া 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 হারে। মুসলিম রাহা বিছে যাই, তুমি কেঁদো না পিয়ারি, পরে হবে মোলাকাত। ওরে মারে ঘোড়া ছুটে ঘোড়া, আয়া হারে। মুসলিম রাহা বিছে যাই, তুমি কেঁদো না পিয়ারি, পরে হবে মোলাকাত। মুসলিম আমার ঘোড়া নিয়ে বেরিয়ে গেছে। কিছু দূর গিয়েছো গো ভাই, মুসলিমের দুটো পুত্র তনেরা মনেরা আব্বাকে দেখতে পাই, তুমি কেঁদো না পিয়ারি, পরে হবে মোলাকাত। তো আব্বা একটু আগে আছে আর সন্তানরা পিছিয়ে দেখি আব্বা সেদিকে কোথায় কোথায় চললো। আব্বা মনে হয় কোথাও মিলাদ কি কোনো মনে হয় নিমন্ত্রণ খেতে নিমন্ত্রণ খেতে চললো। যাচ্ছে। তাহলে পেছু ডাকলে হবে না। না। চলো চলো আমরা ঘুরে গিয়ে আব্বাকে গিয়ে সারাই, তুমি কেঁদো না পিয়ারি, পরে হবে মোলাকাত। ওরে সামনে খানে গিয়ে বাবা আয়া হারে। বাবাকে আটকাইলো ভাই, তুমি কেঁদো না পিয়ারি, পরে হবে মোলাকাত। ওগো কোথায় যাবেন কোথায় যাবেন? আয়া হারে। আপা জান বলেন গো আমায়, তুমি কেঁদো না পিয়ারি, পরে হবে মোলাকাত। আসসালামু আলাইকুম আব্বা জান। ওয়ালাইকুম সালাম বেটা। কোথায় যাচ্ছেন আব্বা? ও বাবা, হ্যাঁ। আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের জেনে কোনো লাভ হবে না। আচ্ছা আব্বা। তোমার আমি মা একা- কান্নাকাটি করছে, তোমার মাকে গিয়ে তাড়াতাড়ি দেখা করো। না না আব্বা জান, আপনি নিমন্ত্রণ খেতে যাচ্ছেন আমাদের কিন্তু দু ভাইকে ফেলে। তোমাকে দু ভাইকে ফেলে আমি নেমন্তন্ন খেতে চললাম? হ্যাঁ আব্বা জান। না বাবা, আমি কোথাও নেমন্তন্ন খেতে যাইনি বাবা। তাহলে কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি তোমার ইমাম চাচা হ্যাঁ। সেই কুফানগরে জলসা করতে যাবে। তাই সেইখানে লোক ভালো না খারাপ আমি সেটা দেখার জন্য আমি খবর আনতে চললাম। পথের সংবাদ। হ্যাঁ তাই আব্বা জান, বলো। আমরা চাচার নামে কবর বন্ধন করবো। এই বাবা, হ্যাঁ। তোমরা ইমামদের নামে কমর বন্ধন করে আছো? হ্যাঁ আব্বা জান। তোমরা যেতে চাও? চাই। বেশ, তাহলে তোমার মায়ের কাছে গিয়ে তোমরা বিদায় নিয়ে এসো। এই মুহূর্তে যাচ্ছি। বেশ, আমি এখানে দাঁড়িয়ে আছি, তাই দরাদরি দু ভাই গিয়ে মায়ের কাছে দিয়ে আনো গো বিদায়, তুমি কেঁদো না পিয়ারি, পরে হবে মোলাকাত। ওরে তনেরা মনেরা আমার আয়া আয়া হারে।
ওই না মায়ের কাছে যাই। তুমি কেঁদো না প্যারি, পরে হবে মোলাকাত। তনেরা মনেরা আমার মায়ের কাছে গেছে, যে মাকে বলছে, মা বলো বেটা। আপনি চুমা খাবেন তো খান, আপনি আমাদের আদর করবেন তো করেন, দিয়ে বিদায় দেন, কেন বেটা? কেননা আমরা আব্বার সঙ্গে যাব। তো ওর মা বলছে, তোমার আব্বা অনেকক্ষণ আগে বেরিয়ে চলে গেছে বাবা, হ্যাঁ। তোমার আব্বা আর নেই। বাহ। তা বলছে, না মা, আব্বা আমাদেরকে ওয়াদা করেছে, আব্বা তেমাতা রাস্তার ওই খুরমা বাগানের ওখানে দাঁড়িয়ে আছে। তা তোমরা যাবে বলে প্রস্তুত হয়েছো? হ্যাঁ মা, তোমার বাপও ছেড়ে চলে গেল, আবার তোমরা চলে যাবে, যাচ্ছি। আমি একা থাকবো? যাও বাবা যাও, তোমাদেরকে সুপে দিলাম আমি আল্লাহর হাতে, ও গো তাই তুমি। কেঁদো না প্যারি, পরে হবে মোলাকাত। ওরে তনেরা মনেরা দু ভাই, হায় হায়, ওই আমার ছুটে ছুটে যাই। তুমি কেঁদো না প্যারি, পরে হবে মোলাকাত। কে জানতো গো, ওর মা জানতো যে ফিরে এসে আর তনেরা মনেরার সঙ্গে আর আমার দেখা হবে না, এই আমাদের শেষ দেখা। সেই তনেরা মনেরা আব্বার কাছে যে পৌঁছায়, আব্বা দুই ভাইকে পেছনে একজন সামনেকে বসিয়ে নিয়ে ঘোড়া ছেড়ে ও গোদায় তুমি। কেঁদো না প্যারি, পরে হবে মোলাকাত। ওরে মারে ঘোড়া ছুটে ঘোড়া, হায় 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 হায়, চলে রাহা বিচে তাই তুমি। কেঁদো না প্যারি, পরে হবে মোলাকাত। ওরে অনেক দূরে কুপা শহর, বেটাদের খুবই যে বুঝায়। কেঁদো না প্যারি, পরে হবে মোলাকাত। ওগো সেই কুপা শহর অনেক দূর শহর গো, অনেক কষ্ট। সেই মরুভূমিতে পিপাসা জ্বালায় ছটফট করবে, সে দেশে পানি নাই গো, খুবই কমই পানি আছে। পানি। তাই আমার তনেরা মনের রাকে নিয়ে যাচ্ছে কুফাতে গো ভাই। মাঝ পথে কুফার লোকে আমার ওই না আগে আইয়া, তুমি কেঁদো না প্যারি, পরে হবে মোলাকাত। হ্যাঁ, কুফার আব্দুল্লাহ জিয়াদ বলছে, আজকে আমার সেই দিনের মিয়া হোসেন আলী আসার দিন, তাই আমার কিছু সৈন্য সিপাহী আগিয়ে যাও, দিয়ে আমার হোসেন আলীকে আগিয়ে নিয়ে এসো গা। আগিয়ে গেছে, কুফার লোকরা তো জীবনে কোনোদিন দেখেন নাই হোসেন আলীকে। আগাইয়া যায়, মুসলিম আলীকে দেখিয়া হোসেন হোসেন মনে করে ওই না সালাম জানা। তুমি কেঁদো না প্যারি, পরে হবে মোলাকাত। ও গো ইয়া হোসেন, ইয়া হোসেন, হায় হায়, ওই আমার বলিছে কোথায়। তুমি কেঁদো না প্যারি, পরে হবে মোলাকাত। মুসলিম আলী আমার ঘোড়া থেকে নেমে ভাই থেকে বলছে, ভাই বলো। তোমরা ভুল কথা বলো না ভাই, কেন কেন? তোমাদের ভুল হচ্ছে। তার কারণ তুমি যাকে সম্মান দিয়ে যে নামটা ধরে ডাকছো আমি সে নই। ভাইরে। তোমরা হোসেন হোসেন করে পাগল আছো, হ্যাঁ ভাই। কিন্তু হোসেনের একটু শরীর খারাপ হয়েছে, হ্যাঁ। তাই তোমরা যাতে চিন্তা না করো সেই জন্য আমি আগাম চলে এসেছি। তাই চলো তোমাদের সেই বাচ্চার কাছে, সেই বাচ্চার কাছে গিয়ে আমরা সব বলবো। বলিয়া জানাই এ ধারেতে তিন বাপ বেটাই বাচ্চার কাছে চলে যায়, তুমি কেঁদো না। প্যারি, পরে হবে মোলাকাত। ওরে এ ধারেতে জিয়াদ আমার হায় হায়, ওই নাকি বাবলে, তাই তুমি। কেঁদো না প্যারি, পরে হবে মোলাকাত। আব্দুল্লাহ জিয়াদ বলছে, হ্যাঁ ভাই মুসলিম ভাই, ভাই আজকে হোসেনের আসার কথা ছিল, ছিল। তার কারণ তুমি এলে, কি কারণ? ভাই, ভাইয়ের শরীরটা একটু খারাপ, তাই তাই দেখলাম আজ মসনদ ফাঁকা থাকবে, ও, ভাইয়ের জন্য মসনদ সাজানো আছে। আহা, ওই ভাইয়ের যেখানে পদধূলি পড়বে, হ্যাঁ ওই পদধূলির নিচে আমি বসে বসে আজকে রাতটা আমি জলসা করব। বাবা। জিয়াদ বলছে আজকের দিন আমার জলসার নেমন্তন্ন ছিল, জলসার জন্য অনেক মানুষ চলে আসবে, হ্যাঁ। তাই মুসলিম ভাই ওই যে বড় ছোট ইমামের জন্য আজকে সিংহাসন সাজানো আছে, আপনি গিয়ে বসেন ওই যে তাই তুমি। কেঁদো না প্যারি, পরে হবে মোলাকাত। কি বললেন? হ্যাঁ। যে চেয়ারে আমার ইমাম বসছেন সেই চেয়ারে বসার যোগ্যতা আমার নাই, তার কারণ এই দুনিয়াদারিতে যে চেয়ারে ওই মমতা ব্যানার্জি বসে সেই চেয়ারে অন্যজনের বসার ক্ষমতা নেই। কেন, এক এক চেয়ারের এক এক পাওয়ার আছে, পাওয়ার আছে বাবা। তাই না? হ্যাঁ।
এখন যে চেয়ারটায় মোদি বসেছে অন্য কেউ বসতে পারবে? পারবে না। পাবে না। তো যখন যে চেয়ারে যে বসে তার সম্মান সেইটাই থাকে। তো ওই চেয়ারে বসার সাধ্য আমার নাই, ওই নিচে বসে বসে আমি আজকে বক্তৃতা দেবো, ওই আমি বলিয়া জানাই তুমি কেঁদো না প্যারি, পরে হবে মোলাকাত। মুসলিম দেখলেন এখানকার মানুষ খুব ভালো, খুব ভালো। কোনো মানুষের সাথে কথা বলে উনি বুঝতে পারছেন না যে এদের মনে কোনো রকম গলদ আছে। নাই তো কোনো মানুষের মনে গলদ নাই, গলদ শুধু আছে জিয়াদের মনে। মানুষের ঘরে ঘরে যাচ্ছেন মুসলিম আমার, মিলাদ করছেন, এমনি করে একদিন দুই দিন তিন দিন পেরিয়ে গেল। তখন জিয়াদ বলছে, ও মুসলিম ভাই, এতদিন হয়ে যাচ্ছে, ও কেন ইমাম এলো নাই তুমি? কেঁদো না প্যারি, পরে হবে মোলাকাত। তো মুসলিম দেখলেন আমি কদিন মেহমানি করলাম, এখানকার মানুষরা খুব ভালো, ভালো। এদের মনে কোনো রকম পাপ নাই। বাহ। তা আমি একখানে চিঠি লিখে দিই, তাহলে ছোট ইমাম এখানে চলে আসবেন, ছোট ইমাম এসে এখানে জলসা করবেন, বায়াত করবেন, দুই ভাই মিলে আবার সবাই মিলে আমরা চলে যাব। বাহ। বলিয়া জানাই সেই মুসলিম আমার চিঠিখানি ওই না লিখে দিচ্ছেন ভাই তুমি। কেঁদো না প্যারি, পরে হবে মোলাকাত। ওরে চিঠি নয়ে কাছে আমার আয় আহারে, ওই না যাই গো মদিনায়, তুমি কেঁদো না প্যারি, পরে হবে মোলাকাত। ওরে বড় চতুর জিয়াদ আমার আয় আহারে, ওই না কিবা করে তাই। তুমি কেঁদো না প্যারি, পরে হবে মোলাকাত। আব্দুল্লাহ জিয়াদ আমার বড় চতুর, চিঠিটাকে যখনই কাসেদ হাতে পাঠিয়ে দিয়েছেন, আব্দুল্লাহ জিয়াদ দেখলেন আমি জিতাচ্ছি, দামাস্কাতে খবরটা পাঠাই। কি খবর পাঠাইছেন? বলছে দামাস্কা হতে, মদিনা হতে আমার হোসেনকে আনার জন্য চিঠি চলে গেছে ভাই। তার আগে তার দুটো পুত্র তনেরা মনেরা আর এই যে মুসলিম আমির হয়, ওদেরকে তোমরা এসো, দেশে ওদের মাথাগুলো কেটে নাও, তারপর তো রাস্তায় আসছি ইমাম বেরিয়ে। ও মুসলিম চিন্তা করে বুঝার কোনো সাধ্য নাই, এদের মধ্যে এত গুণা গুণা ভরা আছে, ও মুসলিম কি বা বলে তাই। তুমি কেঁদো না প্যারি, পরে হবে মোলাকাত। সেই চিঠি নিয়ে কাসেদ আমার মদিনায় যাচ্ছে, আর এই ধারে দামেস্কা হতে সেই এজিদ আমার খবর পেয়ে গেছে গো, যে কুফাতে কুফাতে মুসলিম ও তনেরা মরার পৌঁছে গেছে। শোনো রে সিপাই, তাড়াতাড়ি সৈন্য নিয়ে ওই মুসলমানের দুটো পুত্র আর মুসলিমের মাথা কেটে আনো তাই তুমি। কেঁদো না প্যারি, পরে হবে মোলাকাত। এই এখানে শুধু গান করলে হবে না, লোকজন তো নাই, আজ 3 দিন ধরে খাটাই চলছে। তোমার বেটি আর এই যে আমার বোনই বলেছে ঘরে গান করো, ফেরি দেবো, যদি ফেরি দেয় তাহলে গান হবে, নাহলে এখানেই সমাপ্ত করবো, কেন মানছে আমাদের কাছে। তাই কি বলছে গো, ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, ও তোমায় নয়ন ভরে একবার দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও মুহাম্মদ, আমি নয়ন ভরে একবার দেখবো। এই বইয়ের ওই জায়গাতে আয় আহারে, মা গো দান করিতে হয়। একটু দাঁড়াও দাঁড়াও মুহাম্মদ, আমি নয়ন ভরে একবার দেখবো। ওরা ফেরে ফেরে পড়ে গিয়েছে মানসিক করে, আর আমরা ফেরে পড়ে গেছি এই গান করতেছে, কেননা বর্ষার দিন তো, পর পর 7 দিন আমাদের এখন গেয়ে যেতে হবে, উপায় নাই। পানি হলো পানি হলো তাই এ ধারেতে বেটি আমার ওই না কি বা বলে তাই। একটু দাঁড়াও দাঁড়াও মুহাম্মদ, এই এত বড় মাছের কাঁটা গো, বড় মাছের কাঁটা চুষলেও লাভ আছে। তাই আমার বোনি জরিনা নাকি দিয়েছে 200 টাকা, আর আমার এদিকে আমার বেটি দিয়েছে 200 টাকা, 200 200 400 দিয়েছে। তাই এইদিকে ফকিরের মা 200 দিবে, আমি বলিয়া জানাই একটু দাঁড়াও দাঁড়াও মুহাম্মদ, আমি নয়ন ভরে তোমায়